আলহামদুলিল্লাহ আমাদের গাজী সমাবেশ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল এবং সার্থক হয়েছে। যা কথা বলার ছিল আমার আপনারা বসেন বসেন আমরা পেতে দিই নেই আপনাদের জন্য বিরিয়ানি প্রস্তুত করা হয়েছে, আয়োজন করা হয়েছে, আপনারা অপেক্ষা করেন। এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই আপনাদের মাদ্রাসা ভর্তি শুরু হবে 1 ডিসেম্বর এবং পরীক্ষা শুরু হবে। বসেন 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 আপনাদের বিরিয়ানি দেওয়া হবে, বসেন, উঠে গেলে দেওয়া হবে না। তারপরে আর যারা এখানে পরীক্ষা দিবে পরীক্ষার শেষে মাঝখানে 10-12 দিন বন্ধ থাকবে। এরপরে এরা ভর্তি কার্যক্রম কিন্তু চলবে। ডিসেম্বরের মধ্যে এই 12 তারিখ পরীক্ষা শেষ, এরপর 22-23-এর মধ্যে আমরা মাদ্রাসা খোলা হবে। মাঝখানে কিন্তু ভর্তি চলবে, ক্লাসের কোনো কিছু নাই। এই জানুয়ারির 1 জানুয়ারিতে আমাদের কি ছাত্রছাত্রীদের ক্লাস আরম্ভ হবে ইনশাআল্লাহ। আমি বলতেছি এই এখানে তো নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এখানে ক্লাস শেষ নুরানি। এর পরবর্তী যেখানে মাদ্রাসায় আপনার ছেলেমেয়েদেরকে পড়াবেন ওদের এটা বলে নেই, কারণ ছাত্রছাত্রী কজন ভর্তি হয় না হয় এটা ধারণা সে বিষয়ে আমি হুজুরের সাথে পরামর্শ করেছিলাম। 2-4 জন ছাত্রছাত্রী নিয়ে মাদ্রাসা চতুর্থ শ্রেণী তুলে লাভ নেই। হ্যাঁ, এটা বলছিল যদি 20-30 জন ছাত্র যদি ভর্তি হয় তাহলে ভর্তি করাবেন, এটা বলছিল। এটা কিন্তু আমার উদ্যোগটা আগে যেটা করেছিলাম, আমি শুরু থেকে আপনাদের জন্য পেছনে আছি। আপনাদের ছেলেমেয়েদের জন্য ছেলেমেয়ে হচ্ছে আপনাদের প্রচেষ্টা হলো আপনাদের ইচ্ছা। আমার ইচ্ছা হচ্ছে আমি যখন একজন মুসলমান আপনার ছেলেমেয়েকে সেই রকম ইমানদার মুসলমান হিসেবে গড়ে তোলার জন্য আমি চেষ্টা করতে আছি। সুখী দুঃখী যে যার কোনো অসুবিধা থাকে সেই সুবিধা আমাকে জানাতে পারেন নুরানি বিভাগের অনুযায়ী। এদিকে আছেন মাদ্রাসা মহাপরিচালক হযরত আল্লামা জনাব মাওলানা মামুনুর রশীদ সাহেব, এদিকে ওনার সাথে যোগাযোগ করবেন, এদিকে আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহ তাআলা আপনাদের প্রচেষ্টা এবং আমাদের প্রচেষ্টা আল্লাহ তাআলা কবুল করুন বলেন আমিন। এখন আমি আবার এখানে বক্তব্য শেষ করতেছি। যা বলে ফেলছে হুজুরা, আমার বলার কিছু নেই।